নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজকে আমি একটি বড় ইস্যু নিয়ে বা বড় সমস্যা নিয়ে কথা বলবো, যেটা শুধু এই বছরের জন্য নয়, মানে এটা অনেক দিন থেকেই আমরা বিগত অন্তত 20-25 বছর ধরে দেখছি। মানে WHO যেটা বলেছে, আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে, যেটা আমাদের সমাজ জীবনকে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে সমস্ত সমাজ জীবনের উপর ভীষণ রকম প্রভাব সৃষ্টি করছে, সেটা হচ্ছে স্ট্রেস, যাকে আমরা চাপ বলি। এবার এই স্ট্রেস বলতে আমরা প্রথমেই এটা মানসিক চাপ ধরে নিই। হ্যাঁ, মানসিক চাপ তো অবশ্যই, কিন্তু স্ট্রেস বলতে খালি মানসিক চাপই বললে হবে না। শারীরিক চাপ, আর্থিক চাপ, সামাজিক চাপ, সবগুলো চাপকে তুললে এবার এবার স্ট্রেস নিয়ে মানুষজন এত চিন্তিত কেন, বা সব জায়গায় এত স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা কেন, সব জায়গায় এত আলোচনা কেন? তার কারণ এই চাপ, এই মানসিক চাপ বলুন বা শারীরিক চাপ বলুন বা আর্থিক চাপ বা সামাজিক চাপ, এই সবটা নিয়েই কিন্তু আমাদের জীবনকে উথাল পাথাল করে দিতে পারে। অর্থাৎ একটা সুস্থ মানুষ যদি অসুস্থ হয়, তার 90% থেকে 95% হচ্ছে চাপ। WHO বলেছে, এবং তার আগে হ্যানিম্যান সাহেব বলেছিলেন, এবং আমাদের প্রাচীন ভারতবর্ষও বলা আছে যে আমাদের রোগ কিন্তু প্রথম হয় মনে, তারপর সেটা শরীরে হয়। দু একটা অ্যাক্সিডেন্ট ছাড়া সবই যেগুলো আপনি রোগ দেখছেন, এবং এমনকি যেগুলো জীবাণু সংক্রমণ, যেমন করোনা হোক বা আপনার আরও বড় কোনো রোগ হোক, সেগুলো কিন্তু সবাই অ্যাফেক্টেড হয়নি। হ্যাঁ, অনেক কারণ আছে, কিন্তু মানসিক চাপ একটা তার মধ্যে বড় ব্যাপার। অর্থাৎ যারা খুব বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কিন্তু এই প্রভাব দেখা গেছে বেশি। এবং নর্মাল যে রোগ, এমনকি পেট খারাপ বলুন, জ্বর বলুন, তারও পেছনে কিন্তু মানসিক একটা মারাত্মক রকম প্রভাব বিস্তার করে, বা মানসিক চাপ একটা খুব বড় জায়গা তৈরি করে। অনেকেই ভেবে দেখুন, হয়তো এটা আপনি মনের সঙ্গে মেলাতে পারবেন। ছোটোবেলায় আপনারা যখন পরীক্ষা দিতে যেতাম, অনেকেই আছেন, অনেকেই তারা দেখবেন পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগে একটা অদ্ভুত রকম শরীর খারাপ হতো, কারো বমি হতো, কারো জ্বর হতো, কারো হয়তো পেট খারাপ হয়ে গেল। তার মানে কি তার কোনো সংক্রমণ হয়েছে? একদমই নয়। ঠিক পরীক্ষার সময়টা পেরিয়ে গেল বা পরীক্ষা দিতে হলো না, দেখবেন আপনার রোগ আপনা থেকে ভালো হয়ে গেল। এমনকি এরমও দেখা গেছে, আমাদের মেডিকেল জার্নালে আছে, বা অনেকের হয়তো খবরও এরকম পেয়েছেন আপনারা, যে বাচ্চা ঠিক পরীক্ষা দেওয়ার আগেই তার হাতটা আড়ষ্ট হয়ে গেল, যাকে আমরা পরিষ্কার কথায় প্যারালাইসিস বলি। প্যারালাইসিস হট করে হলো কী করে, কোনো কারণ ছাড়া দেখা গেল তার হাতটা শক্ত হয়ে গেল, সেটাকে আমরা কি বলি, সোমাটোফর্ম ডিসঅর্ডার। অর্থাৎ তার সঙ্গে কিন্তু জীবাণু সংক্রমণ ব্যাপার বা বিশালভাবে শারীরিক কোনো সম্পর্ক কিন্তু নেই। ঠিক পরীক্ষার সময়টা চলে গেল, তার আঙুলটা বা তার হাতটা স্বাভাবিক হয়ে গেল। এটা কি করে সম্ভব? তার কারণ ওই একটাই, চাপ। আমরা জানি একটা চাপ একটা মানুষের জীবনে কীভাবে প্রভাব তৈরি করে, বা শুধু চাপ খালি মানুষ কেন, পশু পাখিদের উপর ভীষণ রকম প্রভাব তৈরি করে। এবার আপনাকে আমরা সবাই জানি যে চাপ নিয়ে বলবো, এইভাবে চাপ আসে, এইভাবে চাপ যায়, সবাই জানে, কিন্তু আমরা চাপটা কমাবো কী করে? অর্থাৎ আমরা সবাই উপায় খুঁজতে থাকি। এখন সমস্যাটা হচ্ছে, এর একটা নর্মালি একটা সব মানুষ বলতে পারে এটা করো, ওটা করো, সেটা করো, বা একটা টোটাল প্রোটোকল একটা করা যায়। কিন্তু এই চাপ কমানোর জন্য আমি আমার নিজের ডাক্তারি জীবনে দেখেছি, বা বিভিন্ন কেস দেখেছি, চাপ কমানোর জন্য একটা তো প্রোটোকল ট্রিটমেন্ট আছেই, আমাদের একটা তো কিছু কাউন্সেলিং আছেই, একটা তো কিছু ব্যাপার আছেই, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালভাবে কথা বললে তার ব্যাপারটা কমে। কারণ আপনার যে কারণে চাপ হচ্ছে, আপনার পাশের বাড়ির মানুষটা বা পাশের মানুষটা কিন্তু সেই কারণে চাপ হচ্ছে না। আপনার যদি আর্থিক কারণে চাপ হয়, আরেকজন হয়তো সামাজিক কারণে হচ্ছে বা সম্পর্কগত হচ্ছে। এবার প্রত্যেকটা সম্পর্কের মধ্যেও কিন্তু ভাগ আছে, প্রত্যেকটা আর্থিক ব্যাপারেও ভাগ আছে। তাই হিসেব মতো স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা আমরা বলি, সেটা যেমন এককালীন একসঙ্গে সবাইকে বসিয়ে করা যায়, আবার ইন্ডিভিজুয়ালি বা একা একা করা যায়। তবে আমি মনে করি এই ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা করে কথা বলে চাপ কমানোটা অনেক সোজা ব্যাপার। সেটা যেটা যে পেশেন্টের পক্ষে বা যিনি চাপের ব্যাপারটা নিয়ে আসছেন তার পক্ষ এবং ডাক্তারের পক্ষেও, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা এবং প্রত্যেকটা সমস্যা তার আলাদা। এবং এটাও আমাদের ভাবতে হবে, আমাদের আসল জিনিস হচ্ছে ডাক্তারদের বা ভালো উকিলদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গোপনীয়তা। অর্থাৎ আপনি আমাকে যা বলবেন সেটা আমি বাইরে প্রকাশ করব না। আমরা ব্ল্যাক হোলের মতো, অর্থাৎ আপনারা যা বলবেন সেটা আমরা মনের মধ্যেই রেখে দেবো, নিজের মধ্যেই রেখে দেবো। এতে কি হবে, এতে আপনার একটা সুস্থ সম্পর্ক তৈরি হবে আপনার সঙ্গে, এবং আপনিও মন থেকে খুব শান্তি পাবেন যে আমার এই অবস্থাটা বাইরে কেউ জানছে না। কারণ আপনি তো অনেক দুঃখ নিয়ে, অনেক কষ্ট নিয়ে আসছেন, সেটা যদি আমি বাইরে কাউকে বলি বা কোনো ডাক্তার যদি বাইরে কাউকে বলে, তাহলে কিন্তু সেটা নিয়ে কেউ সুযোগ নিতে পারে। আমাদের কাছে আসা মানে কেউ সুযোগ নেবে না, এইভাবেই আপনারা আমাদের বিশ্বাস করে কথা বলতে আসেন। তাই এই ইন্ডিভিজুয়াল বা ক্লায়েন্ট ওরিয়েন্টেড থেরাপি যেটা বলা হয়, সেটা কিন্তু অনেক ভালোভাবে এই চাপকে বুঝতে এবং চাপ থেকে বেরোতে সাহায্য করতে পারে। এবার আমি কিছু টুকটাক টিপস দিচ্ছি, যদিও আমি বারবার বলছি এটা কিন্তু সবাইকার জন্য নয়, এটা একটা
প্রোটোকল অনুযায়ী, এবং এটা একটা জেনারেল। সেটা হচ্ছে কি, চাপ কমানোর জন্য কি প্রথমেই করতে হবে কি, আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে। অর্থাৎ আপনার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্মের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। আর একটা হচ্ছে নেশা। এবার নেশার ব্যাপারটা আমি বলি, এটা একটা আলাদা করে পরবর্তীকালে আমি বলবো নেশা নিয়ে। তবে আজকে আমি বলি, যে কোনো কুনেশা, সে সিগারেট, বিড়ি, মোবাইল, ড্রাগস যাই হোক না কেন, সেটা কিন্তু আপনার জীবনে বিশাল বড় চাপ বাড়ায়। অনেকে মনে করেন নেশা করব চাপ মুক্ত হওয়ার জন্য, কিন্তু নেশা করলে আরও বেশি মানুষ চাপে পড়ে। আর্থিক চাপ, সামাজিক চাপ, মানসিক চাপ, পারিবারিক চাপ, সব কিছু একটা চাপ তৈরি হয় এবং একটা ডিস্ট্রেস তৈরি হয়, এবং মানুষ অপরাধের দিকে যেতে পারে। এই জন্য আমরা সবসময় বলি নেশা একটা বড় জিনিস। অনেক মানুষ নেশা ছেড়েও কিন্তু অনেকটা চাপ মুক্ত হতে পেরেছেন। অর্থাৎ নেশা করলে মানুষের নিউরোট্রান্সমিটার এমনভাবে পরিবর্তন হয় যে মানুষ সুস্থ চিন্তাভাবনা করার কথা ভেবে ভুলে যায়, বা একটা সোজা জিনিস সেরকমভাবে সে ভাবে না, সে জটিলভাবে ভাবে, কারণ তার মাথার মধ্যে এবং রক্তের মধ্যে এই বিষটা ঢুকে জায়গাটা নষ্ট করে দিচ্ছে। তাই এটা একটা কমাতে হবে। তারপর হচ্ছে কি, খাওয়া দাওয়া এবং জল। সেটা হচ্ছে আপনাকে প্রপারলি ফুড খেতে হবে। অনেকে মনে করেন আমি রোগা হব, খাবো না। এটা একটা অত্যন্ত 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 ভুল ধারণা। না খেলেই আপনার পেটে গ্যাস হবে, সেটাই কিন্তু আপনার পেটকে ফুলিয়ে দেবে, উল্টে আপনার শরীরকে দুর্বল করে দেবে। তাই প্রপার ফুড, তা বলে কি আপনি উল্টোপাল্টা খাবেন তা নয়। প্রপারলি ফুড, যেটা নর্মাল খাবার দাবার পাওয়া যায়। যাদের ডায়াবেটিস নেই তারা ভাত ডাল সব খেতে পারেন, যারা ডায়াবেটিস আছে তারা হয়তো ভাতটা খেলেন না, বা কার্বোহাইড্রেটটা একটু কম করে খেলেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাদের মেনটেন করে খাওয়া দাওয়া। জল কিন্তু বেশি খাওয়া একটা চাপের ব্যাপার। অনেকে মনে করে জল অনেক খাচ্ছি, আমাকে কেন সমস্যা হচ্ছে। আরে জল বেশি খেলে কিডনির সমস্যা হয়, তাই জলও মেপে খেতে হবে। ঘুম কিন্তু একটা মানুষের জীবনে ভীষণ রকম একটা বড় ব্যাপার ম্যাটার করে। যেমন যে সদ্যজাত শিশু, তার 23 ঘন্টা ঘুম দরকার। আবার যে মনে করুন এই তারপর থেকে যে যত বড় হতে থাকবে, মোটামুটি পূর্ণবয়স্ক মানুষকে 8 থেকে 8.5 ঘন্টা ঘুম হলে খুব ভালো হয়। ইনফ্যাক্ট 7.5 থেকে 8.5 ঘন্টা। এবং 65 বছর পরে যদি ঘুম কমতে থাকে 4-6 ঘন্টা 7 ঘন্টা, সেটাও আমরা স্বাভাবিক ধরি। কিন্তু ঘুমটা হতে হবে নিশ্চিন্ত। এরকম ঘুম নয় যে আপনার বারবার ভেঙে যাচ্ছে ঘুম। বা অনেকে দেখবেন খুব দ্রুত স্বপ্ন দেখেন, খুব স্বপ্ন দেখেন। এই স্বপ্ন দেখা মানে কিন্তু হচ্ছে তার মধ্যে মানসিক চাপ তৈরি হচ্ছে এবং তার ঘুমটা প্রপারলি হচ্ছে না। তাই স্বপ্নটা, যারা ঠিকঠাক অনেক বেশি স্বপ্ন দেখছেন, তারাও কিন্তু খুব মানে তাদেরও ঘুম কম হচ্ছে, তাদের মতো স্ট্রেস হতে পারে। দেখুন, এটা এইটুকু ছোটো ভিডিওয়ে এত বড় একটা বিষয় বলা সম্ভব নয়। আমি যেটুকু পারলাম, যেটুকু করলাম, ব্যাখ্যা করলাম। আরও যদি বেশি জানতে হয় আপনারা কমেন্ট বক্সে প্লিজ প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো। এরপরও যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আমি ঠিকঠাক বলেছি বা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করে অন্য মানুষকে জানার সুযোগ করে দিন। নমস্কার।